অনেকদিন আগের কথা। বিট্টু নামের একটা বাচ্চা ছিল। সে রং খেলবার জন্য রং আনতে গেছিল দোকানে, কিন্তু দোকানদারটা ছিল ভয়ঙ্কর রাক্ষস। তুমি রং কিনতে এসেছো রং খেলবে বলে? রং কিনতে হবে না, চলো আমি আর তুমি দুজনে মিলে রং খেলবো, কেমন? আমাদের একটা ঘন কালো বাঁশবাগান আছে, তবে সেই বাঁশবাগানে একা একা ছোটরা রং খেলতে যায়। তুমি তো ছোট বাচ্চা, তাই তুমি আমার সাথে রং খেলতে যাবে, কেমন? চলো এক্ষুনি চলো, সন্ধে হয়ে যাচ্ছে। না না, আমি যাব না। আমাকে রাস্তায় ছেলেধরা ধরে নিয়ে যাবে। বাড়ি থেকে বলেছে রং খেলার দিন অনেক ছেলেধরা ঘুরে বেড়ায়। তুমি যদি আমাকে ছেলেধরার কাছে নিয়ে যাও তখন আমি কি করব? আরে বাবা, আমি কোনো ছেলে ধরা নই, আর আমি তোমাকে ছেলে ধরার কাছে কেন দেব? এরপর বিট্টুকে নিয়ে যায় ছদ্মবেশী ভয়ঙ্কর রাক্ষস। আর বিট্টু তখনও জানতো না যে সে একটা রাক্ষস। বিট্টুকে মারার জন্য নিয়ে যাচ্ছে। আর রাক্ষসের বাগানে ছিল আরো একটা রাক্ষস। রাক্ষসরা দুই ভাই ছিল, দুজন যমজ। বড় ভাই রাক্ষস ঘন কালো বাঁশবাগানে লুকিয়ে থাকতো। আর ছোট ভাই রাক্ষস কোনো ছোট বাচ্চা আসলে দোকানে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত বাঁশবাগানে। আবার যদি কখনো কোনো ছোট বাচ্চা চকলেট খেতে, ক্যাডবেরি খেতে আসতো তার দোকানে, তবে সেও তাকে ভুলিয়ে ভালিয়ে বাঁশবাগানে নিয়ে যেত। ছদ্মবেশী রাক্ষস আর বিট্টু যেতে যেতে সন্ধে গড়িয়ে রাত হতে থাকে। চারিদিক যখন ঘন কালো অন্ধকার হয়ে যায়, তখন ছদ্মবেশী রাক্ষস বিট্টুর সাথে চলতে চলতে রাক্ষসে পরিণত হয়ে যায়। আর বিট্টু সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। বিট্টু তখন বলে, আমায় ছেড়ে দাও, আমার ভয় লাগছে, আমি বাড়ি যাব। আর রাক্ষস বলে, তোকে আমি ছাড়বো না। রাক্ষস বলে, বিট্টু ভয় পাস না, চল আমাদের বাঁশ বাগানে রং খেলবো তুই আর আমি মিলে। এদিকে বিট্টু ভয় ভয় চলতে শুরু করলো বাঁশ বাগানে। আর সেখানে গিয়ে রাক্ষসের সাথে রং খেলতে শুরু করলো। দুজনে মিলে খুব রং খেললো। রাক্ষস আর বিট্টু দুজনে মিলে রং খেলার পর রাক্ষস বিট্টুকে একটা মিষ্টি খেতে দেয়। তার সাথে সাথে রাক্ষসও মিষ্টি খায়। তো সেটা জানতো না যে তার মিষ্টির মধ্যে বিষ দেওয়া আছে, তাই মিষ্টি খাওয়ার পর বিট্টুর গায়ের রং পাল্টে গেছিল। বিট্টু এটা দেখে আরো ভয় পেয়ে যায় আর বলে, আমায় ছেড়ে দাও। আর রাক্ষস বলতে শুরু করে, না না, তোকে ছাড়া যাবে না। তোকে মেরে আমার দাদা রক্ত খাবে এক্ষুনি, চ্যাংদোলা করে। রাতের অন্ধকারে এরপর রাক্ষসের দুই ভাই, তারা বিট্টুর পা দুটো উপরে তুলে রাখে আর তার রক্ত পান করে। রক্ত খেয়ে শয়তান রাক্ষসগুলো আনন্দ করতে থাকে।